لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম, যদি তোমরা আমার নিয়ামতের শুকর আদায় করো, লাআযীদান্নাকুম, অবশ্যই তোমাদের নিয়ামতগুলোকে বৃদ্ধি করে দিব, বাড়িয়ে দিব। তোমাদের সম্পদ এখন যতটুকু আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর চাইতে কোটি গুণ সম্পদের মালিক তোমাদেরকে বানায়া দিব। আমার শুকর যদি আদায় করো, এখন তুমি যতটুকু সম্মানের অধিকারী অধিষ্ঠিত রয়েছ, আমার শুকর আদায়ের বরকতে আমি আল্লাহ পাক এর চাইতে উচ্চ সম্মানে তোমাদেরকে বসায় দিব। সম্মানের মালিক কে? আর একটু জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দান করেন, আল্লাহ যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। ক্ষমতাকার। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে সম্মান দান করেন, কাউকে আল্লাহ পাক লাঞ্ছিত করেন। এই জন্য যারা আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহ পাক তাদের সম্মান ইজ্জত গুলো বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। রিজিক বৃদ্ধি করে দেন, সম্মান বৃদ্ধি করে দেন। শুধু তাই নয়, আমরা যেখানে বসে আছি আর উলামায়ে কেরামদের জবান থেকে আমরা কথাগুলো শুনতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের আকাশের ফেরেশতারা এই মাহফিলটাকে বেষ্টন করে বসেছে। একজনের কাঁধে একজন, আরেকজনের কাঁধে আরেকজন, একজন একজন করে আকাশ পর্যন্ত, আরশে আজিম পর্যন্ত এই মৌচাক বাস স্ট্যান্ডটাকে ফেরেশতারা গ্রাহ করে ফেলেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাকের রহমতের বাড়ি দ্বারা এখানে পড়তেছে, আল্লাহ রহমতের বৃষ্টি এখানে পড়তেছে। কিন্তু আমরা, আমাদের যেহেতু সেই চোখ নাই, এই জন্য রহমতের বৃষ্টি আমরা দেখি না। নবীজি দেখতেন, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মহানবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বয়ান করছেন। তখন তো আর এমন বিল্ডিং ছিল না, ছাদ ছিল না, খেজুর পাতার ছাদ ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা থেকে দেখতেছেন, কারণ যারা হজ করেছেন, উমরা করেছেন, নবীজির রওজা ধারের পাশে আম্মা জান আয়েশা সিদ্দিকার কামরা ছিল, যার কারণে তিনি সব কিছুই দেখতেন। আম্মা জান দেখলেন নবীজি সাহাবায়ে কেরামদের কিনে বয়ান করতেছেন, আর আকাশ থেকে পানি পড়ে পড়ে নবীজির জামা মুবারক ভিজে যায়। আম্মা জান নতুন এক সেট জামা নিয়ে অপেক্ষা করতেছে, নবীজির জামা মুবারক ভিজে গেছে, কোলে শুকনো জামা পরায়া দিবে। কিন্তু নবীজি যখন ঘরের ভিতরে ঢুকলেন, আম্মা জান দেখেন নবীজির গায়ের জামাটা সম্পূর্ণ শুকনো দেখা যায়। জোরে বলি না সুবহানাল্লাহ। আম্মা জান নবীর দিকে তাকাইয়া আশ্চর্যান্বিত হয়ে গেলেন, আর নবীজিও আম্মা জানের দিকে তাকাইয়া আশ্চর্য, জামা নিয়ে কেন দাঁড়ায় রয়েছে, দুজনে আশ্চর্য। এবার নবীজি বলেন, ওরে আয়েশা, কেন তুমি জামা নিয়ে দাঁড়িয়ে রয়েছ বলো? আপনি যখন মসজিদে নববীতে বয়ান করছিলেন, লক্ষ্য করে দেখলাম আকাশ থেকে বৃষ্টির পানিগুলো পড়ে আপনার জামা মুবারক ভিজে গেছে, এই জন্য শুকনা জামা নিয়ে দাঁড়ায় রইলাম। ভিজা জামা খুলে শুকনা জামা পরায়া দিব, কিন্তু এখন দেখি আপনার জামা পুরোপুরি শুকনো, বিষয়টা বুঝলাম না। নবীজি মুস্কি হেসে ডাক দিয়া বলেন, ওরে আয়েশা, আমি যখন বয়ান করছিলাম তখন যে বৃষ্টি দেখেছিলে, এটা দুনিয়ার গতানুগতিক কোনো বৃষ্টি নয়, বরং এটা ছিল আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি। জুড়ে বলি সুবহানাল্লাহ। সুতরাং এখানে আমরা যারা অবস্থান করছি,
আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি আমাদের গায়ে পড়তেছে সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে যারা আছি জান্নাতের বাগানে আছি এবং আকাশের ফেরেশতারা আমাদেরকে বেষ্টনী দিয়ে রাখছেন, এমনকি আল্লাহর রহমতের বৃষ্টি আমাদের উপরে পড়তেছে। এই মুহূর্তে আখিরি মোনাজাতে আমরা আল্লাহর দরবারে যা বলবো তাই আল্লাহ কবুল করে নেবেন সুবহানাল্লাহ। কারণ সব কিছু যার কাছে চাইবো, যিনি চাইতে দেরি হয় দিতে দেরি হয় না, তিনি কে? আর একটু জুড়ে বলেন। আল্লাহর কাছে বান্দা চায় আর আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বান্দার চাওয়া পাওয়াগুলো পূর্ণ করে দেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্য যা কিছুর প্রয়োজন আমরা আল্লাহর কাছে চাইব। সম্পদ প্রয়োজন আল্লাহর কাছে চাইব, সম্মান প্রয়োজন আল্লাহর কাছে চাইব, ছেলেটার বিবাহের প্রয়োজন, মেয়েটার বিবাহের প্রয়োজন, ছেলেটার চাকরির প্রয়োজন। আমি অভাবগ্রস্ত হয়ে গেছি, আমি ঋণগ্রস্ত হয়ে গেছি, সব কিছু একজনের কাছে বলবো, যার কাছ থেকে খালি হাতে কেউ ফিরে না। একটু জোরে বলেন তো তিনি কে? وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দিরা যখন আমার কাছে চায়, যখন আমার কাছে প্রার্থনা করে, সাথে সাথে আমি তাদের প্রার্থনাগুলো কবুল করে নেই, মঞ্জুর করে নেই সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমার কাছে বলো, তোমাদের চাওয়া পাওয়াগুলো আল্লাহ পূরণ করে দিবেন। এই জন্য এই আখিরি মোনাজাতে আমরা চোখের পানিগুলো ছেড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করব। আশা করা যায় এমন একজন ব্যক্তি এই মজমাতে আখিরি মোনাজাত পরিচালনা করবেন। আমরা যদি চোখের পানিগুলো ছেড়ে দিতে পারি, আল্লাহ পাক আমাদের দোয়াগুলো কবুল করে নেবেন, মঞ্জুর করে নেবে। আমার ভাইরা, বাংলাদেশে একজন আল্লাহর ওলি ছিলেন, যেই আল্লাহর ওলি যা দোয়া করত সাথে সাথে কবুল হয়ে যাইত, যার নামই দেওয়া হয়েছিল মুস্তাজাবুদ দাওয়া। চিশতিয়া তরিকার একজন প্রসিদ্ধ আল্লাহর ওলি ছিলেন, যার উপাধি ছিল মুস্তাজাবুদ দাওয়া। তিনি হাত তুলে যা দোয়া করতেন, দোয়া করার সাথে সাথে কবুল হয়ে যাইত। তার পীর যিনি ছিলেন হযরত নেসারউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি, মাঝে মাঝে দোয়া করানোর জন্য মুরিদকে তার কাছে দাওয়াত করতেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই প্রখ্যাত বুজুর্গ হাসানউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি, যিনি দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল হয়ে যাইত, এমন একজন আল্লাহওয়ালা বুজুর্গের তার রুহানি সন্তান, তার রুহানি ফয়েজ প্রাপ্ত খলিফা আমাদের আখির মোনাজাত করবেন। আমার আত্মবিশ্বাস হাসানউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির দোয়া যেহেতু আল্লাহ কবুল করতেন, তার খলিফার দোয়া আল্লাহ ফিরত দিবেন না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলির যে খলিফা এখানে আছেন, আমার আশাবাদ ইনশাআল্লাহ আল্লাহ দোয়া কবুল করেন। তাহলে এমন একজন বুজুর্গ আমাদের মাঝে আজকে আছেন, তার সাথে আখিরি মোনাজাত করে চোখের পানি ছেড়ে আমাদের জীবনটাকে গড়ে এখান থেকে আমরা যাব। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার ভাইয়ারা বন্ধুরা, আমি পবিত্র কোরআনে কারিমের 114 খানা সূরা থেকে সর্ববৃহৎ সূরা, 2 নম্বর সূরা, 1 নম্বর পড়ার 1 নম্বর পৃষ্ঠার থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোর ভিতরে এমন একটা চ্যালেঞ্জ করেছেন, যে চ্যালেঞ্জটা কেউ করতে পারে নাই, কোশ্চিন কালে কেউ করবে না। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মহানবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আমাদের জন্য যা নিয়ে এসেছেন, তার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ যে নিয়ামত,
সেই শ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো পবিত্র কোরআন, ঠিক কিনা? নবীজির সবচাইতে মুআজিজার ভিতরে জীবন্ত মুআজিজা হলো কোরআন। এই কোরআনটা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন অক্ষুণ্ণ রাখবেন। পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন তার মুআজিজাও শেষ, পয়গম্বরও শেষ, মুআজিজাও শেষ হয়ে গেছে। কিন্তু আপনার আমার নবী দুনিয়াতে নাই, কিন্তু নবীজির শ্রেষ্ঠ মুআজিজা এখনো আছে না? না আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে মাজিদের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম। শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কোড দিয়েছেন, এমন একটা কোড, পার্সোনাল কোড, যে পার্সোনাল কোড ওই ব্যক্তি ছাড়া কেউ জানে না। আমরা আমাদের মোবাইল চালাই, মোবাইলের ভিতরে প্রত্যেকে একটা পাসওয়ার্ড থাকে, যে পাসওয়ার্ডটা ওই ব্যক্তির জন্য একান্তই গোপন, কেউ এই পাসওয়ার্ড জানে না। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের শুরুতেই এমন একটা পাসওয়ার্ড আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, যে পাসওয়ার্ডের কি অর্থ, কি মানা, এই পাসওয়ার্ডটা কি পৃথিবীর কাউকে আল্লাহ শিক্ষা দেয় না। সুবহানাল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। যে পাসওয়ার্ড আলিফ লাম মিম, এখানে তিনটা অক্ষর রয়েছে, তিনটা ওয়ার্ড রয়েছে, তিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন হরফ দিয়েছেন। এই তিনটা হরফের ভিতরে আল্লাহ পাক এমন গোপন রহস্য রেখেছেন, যে গোপন রহস্যটা পৃথিবীর কারো কাছে না। সুবহানাল্লাহ বলি। এখন দেখেন, প্রথমেই আল্লাহ পাক গোপন পাসওয়ার্ড দিয়ে দিলেন, এরপরে আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন। আমরা যখন কোনো কিতাব লিখি, আমার লেখা কিতাবও রয়েছে, আমি আমার কিতাবের শুরুতে আমি এই কথা লিখেছি যে আমার এই কিতাবের ভিতরে যদি কোনো ভুল হয় তাহলে আপনারা আমাকে শুধরিয়ে দিবেন, পরবর্তী সংস্করণে আমি শুধরাইয়া দিব, পরবর্তী সংস্করণে আমি ঠিক করে নিব। এটা আমি কিতাব লিখেছি, আমার কিতাবের শুরুতে এটাই লিখেছি। পৃথিবীতে যত গ্রন্থকার রয়েছে, সাহিত্যিক রয়েছে, গবেষক রয়েছে, প্রত্যেকেই তাদের কিতাবের শুরুতে এই কথা লেখে, ভুল হলে ধরিয়ে দিবেন, পরবর্তী সংস্করণে সংশোধন করব। কিন্তু আল্লাহ পাক এমন একটা কিতাব আপনার আমার নবীকে দান করলেন, যে কিতাবের শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে চ্যালেঞ্জ করেছেন, এটা এমন কিতাব লা রাইবা ফিহি, যে কিতাবের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ চ্যালেঞ্জ করার পরেই এরপরে দেখেন আরেকটা কত চমৎকার কথা আল্লাহ বলে দিয়েছেন। এই কিতাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন কাদের জন্য নাজিল করেছেন? আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটা মুত্তাকিন যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য হেদায়েত। এই কিতাবটা তাদের জন্য হেদায়েতের বাণী, যারা মুত্তাকি, যাদের অন্তরের ভিতরে কার ভয় আছে? আর একটু জোরে বলেন, কার ভয়? আমার ভাইরা, এই জন্য আল্লাহর ভয় আমাদের অন্তঃকরণে ঢুকাতে হবে। তাহলে এমন একটা কোরআন আমরা পাইলাম, যে কোরআনের শুরুতে আমরা বুঝলাম কোরআনের ভিতরে কোনো ভুল নাই। কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ধরনের সন্দেহ রাখে নাই। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের বিষয়ে বলেন, এই কোরআনটা কোথায় ছিল, এই কোরআনের বাড়ি কোথায়, এই কোরআনের উৎস কোথায়? কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি, ওরে কোরআন তোমার বাড়ি কোথায়, তুমি কোত্থেকে এসেছ, তোমার উৎস কোথায়, তখন কোরআন আমাদেরকে জানিয়ে দেয়। সূরাতুশ শুআরার 192 নম্বর আয়াতে কোরআন নিজেই আমাদেরকে বলে দেয়, ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন।
আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিশ্ব জাহানের অধিপতি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। সুবহানাল্লাহ। তাহলে এই কিতাবটা কার পক্ষ থেকে নাজিল হয়েছে? আর একটু জোরে বলেন, এই কিতাবটা কোত্থেকে এসেছে? সরাসরি আরশে আজিমের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে এসেছে কিতাব। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় ভাইরা আমার, এই কোরআনটাকে আল্লাহ আমাদের উপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ নাজিল করলেন। সূরাতুশ শুআরার 193 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, নাযাল বিহির রূহুল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটাকে নাজিল করেছেন। হযরতে জিবরাইল আমিন আকাশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করেছেন। এখন যদি কোরআনকে আমরা জিজ্ঞেস করি, আরে কোরআন কোন ভাষায় তুমি নাজিল হয়েছ, তখন কোরআন নিজে আমাদেরকে বলে দেয়। সূরাতুশ শুআরার 195 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, কোরআনকে বলে দেখুন, বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। এই কোরআনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি ভাষায় নাজিল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, পবিত্র কোরআনে কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আরবি ভাষায় নাজিল করেছেন, তাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটাকে আরবি ভাষায় নাজিল করেছেন কেন, তাও আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। এই কোরআনটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আরবি ভাষায় নাজিল করেছি, যাতে করে তোমরা এই কোরআনটা সহজেই বুঝতে পারো, এই কোরআনটা যেন সহজেই অনুধাবন করতে পারো। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি ভাষায় কোরআনটাকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই কোরআনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোচ্চ ভাষার পাণ্ডিত্য দিয়ে আল্লাহ পাক এই কোরআনটাকে নাজিল করেছেন। এই কোরআনের প্রতিটা শব্দ, প্রতিটা হরফ, প্রতিটা বাক্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিগুড় রহস্য রেখেছেন। আবার ভাষাগতভাবে এমন ভাষা আল্লাহ পাক দিয়েছেন, ওই সময়ের সবচেয়ে বড় সাহিত্যিক যারা ছিল, ওই সময়ের সবচেয়ে বড় ভাষাবিদ যারা ছিল, তারা পর্যন্ত এই কোরআনের কাছে তাদের জ্ঞান, তাদের সাহিত্য, তাদের পাণ্ডিত্য সব কিছু এই কোরআনের কাছে তারা একেবারেই নত জানু হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, এখন আসুন আমরা কোরআনকে জিজ্ঞেস করব, রে কোরআন, বুঝলাম আল্লাহর তরফ থেকে জিবরাইল আমিনের মাধ্যমে এসেছ, তবে তোমার বাড়ি কোথায়? আমাদের প্রত্যেকের বাড়ি আছে না নাই? একটু জোরে বলেন, বাড়ি আছে না নাই? কোরআনের বাড়ি কোথায়? কোরআন নিজে আমাদেরকে জানিয়ে দেন। সূরা বুরুজের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। পিসা হুজুরের আগমন, পিসা হুজুরের আগমন। আমার ভাইয়েরা বন্ধুরা, এই কোরআন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় থেকে এই কোরআনকে নাজিল করলেন? লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটাকে নাজিল করলেন। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে কোরআনটাকে নাজিল করেছেন। তার মানে হলো এই কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজ। কোরআনের বাড়ি কোথায়? আর একটু জোরে বলেন, কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা আমাদেরকে দান করেছেন। এখন আমরা আসি, কোরআনকে যদি জিজ্ঞেস করি, আরে কোরআন, বুঝলাম তোমার বাড়ি হলো লৌহে মাহফুজ,
এখন বলো তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মাসে নাজিল করেছে, কোন মাসে তুমি পৃথিবীর বুকে আগমন করেছ? কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি তখন কোরআন আমাদেরকে জানিয়ে দেয় কোন মাসে কোরআন আমাদের কাছে আগমন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বাকারার 185 নম্বর আয়াত, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআনটাকে রমজান মাসে নাজিল করা হলো। রমজানুল মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন। এখন যদি কোরআনকে আমরা বলি ওরে কোরআন, বুঝলাম তোমাকে রমজানুল মুবারকে নাজিল করা হয়েছে, তবে তোমাকে কি আল্লাহ পাক রাতে নাজিল করেছেন নাকি দিনে নাজিল করেছেন? কোরআন আমাদেরকে বলে দেয়, আমাদেরকে স্পষ্টভাবে কোরআন জানিয়ে দেয় আল্লাহ পাক কোরআনটাকে দিনে নাজিল করেছেন নাকি রাতে নাজিল করেছেন। সূরা কদরের শুরুতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমার ভাইরা, কোরআন আমাদেরকে জানিয়ে দিল কোরআনে কারীমকে আল্লাহ পাক লাইলাতুল কদরের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে নাজিল করেছেন। তার মানে হলো এই কোরআনটা আমাদের কাছে রাতের বেলায় এসেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম আল্লাহ পাক প্রথম ধাপে এই কোরআনটাকে লৌহে মাহফুজে সংরক্ষণ করেছেন। দ্বিতীয় ধাপে আল্লাহ পাক এই কোরআনটাকে দুনিয়ার আকাশে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন। বাইতুল ইজ্জতে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারকে কদরের রজনীতে আল্লাহ নাজিল করেছেন। তৃতীয় ধাপে আল্লাহ পাক এই কোরআনটাকে ধাপে 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 23 বছরের জিন্দেগিতে রাহমাতুল লিল আলামিনের জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এখন আসুন এই কোরআনটা আল্লাহ নাজিল করেছেন উদ্দেশ্য কি? প্রতিটা জিনিসের একটা উদ্দেশ্য থাকে। কোরআনটাকে আল্লাহ পাক কেন নাজিল করেছেন কোরআন আমাদেরকে জানিয়ে দেয়। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার ভাইয়েরা, বন্ধুরা, ও সিদ্ধিরগঞ্জের যুবক ভাইয়েরা, একটু খেয়াল করে দেখুন আল্লাহ পাক এই কোরআনটাকে কি উদ্দেশ্যে নাজিল করেছেন, কেন নাজিল করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আনজালনাহু ইলাইকা, আপনার উপরে এই কোরআনকে নাজিল করেছি। নবীকে সম্বোধন করে আল্লাহ পাক বলেন লিতুখরিজান নাসা, মানুষদেরকে বের করার জন্য, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে, গুমরাহি থেকে, পথভ্রষ্টতার আধারচ্ছন্নতা থেকে মানুষদেরকে হেদায়েতের আলোক ছটায় পৌঁছানোর জন্য এই কোরআন নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। হেদায়েতের পথে মানুষদেরকে ধাপিত করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটাকে নাজিল করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন আমাদেরকে নাজিল করেছেন আমাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করার জন্য, জান্নাতের পথে পরিচালিত করার জন্য। এই জন্য এই কোরআন আমাদেরকে জান্নাতের পথে, হেদায়েতের পথে পরিচালিত করেন। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এখন আমরা আমার আলোচনার শেষের দিকে চলে যাচ্ছি। পীর সাহেব হুজুর আপনাদেরকে নিয়ে চোখের পানি ছেড়ে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর রজনীতে এই সময়ের দোয়া আল্লাহ ফেরত দিবেন না। আমার বন্ধুরা, এই কোরআন যদি আমরা মানি, এই কোরআন যদি আমরা গ্রহণ করি, আমাদের জন্য কি লাভ হবে? সংক্ষেপে 7টা লাভ বলে আমি 2 মিনিটের ভিতরে আলোচনা শেষ করে দিচ্ছি। এই কোরআন যদি আমরা গ্রহণ করি,
এক নম্বর লাভ হলো আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করবেন। দুই নম্বর লাভ হলো আল্লাহ পাক আমাদের হৃদয়ে প্রশান্তি দান করবেন। সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার ভাইরা বন্ধুরা, এই কোরআন যদি কেউ তেলাওয়াত করে, এই কোরআন যদি কেউ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিলের ভিতরে, তাদের অন্তরের ভিতরে প্রশান্তি নাজিল করবেন। সুবহানাল্লাহ। তিন নাম্বার, এই কোরআনের পথে যদি আমরা থাকি তাহলে তিন নাম্বার উপকার হলো, তিন নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনে যা গুনাহ করেছি সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তিন নাম্বার, আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। চার নাম্বার, এই কোরআন যদি আমরা মানি, গ্রহণ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনে যত রোগ হয়, কঠিন জটিল রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিরাময় দান করবেন। সুবহানাল্লাহ। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আমার ভাইরা, এই কোরআন হলো শিফা, আরোগ্যতা। এই কোরআন যদি আমরা মানি, কোরআনের উপরে আমল যদি আমরা করি, কঠিন জটিল রোগ থেকে আল্লাহ আমাদেরকে নিরাময় দান করবেন। পাঁচ নাম্বার, এই কোরআন যদি আমরা মানি, আল্লাহ পাক আমাদের জীবনের প্রতিটা সেক্টরে সফলতা দান করবেন। সুবহানাল্লাহ। ছয় নাম্বার, এই কোরআন যদি আমরা মানি, আল্লাহ পাক এই সমাজের ভিতরে আমাদেরকে সম্মানিত করবেন, মহিমান্বিত করবেন, সম্মানের উচ্চ আসরে আল্লাহ আমাদেরকে উপনীত করাবেন। আর সাত নাম্বার হলো, এই কোরআন যদি আমরা মানতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই কোরআন কোত্থেকে নাজিল হলো, কোরআনের বাড়ি জানলাম, কোরআনের উদ্দেশ্য জানলাম, কোরআন কখন নাজিল হলো তাও জানলাম। কোরআন যদি আমরা মানি, আমাদেরকে আল্লাহ 7টা পুরস্কার দিবেন তাও আমরা জানলাম। তাহলে এই কোরআনের উপরে আমরা আমাদের পুরাটা জীবন মানব তো ইনশাআল্লাহ। আর একটু জুড়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পুরাটা জীবন মৃত্যু পর্যন্ত যেন এ কোরআনের উপরে অবিচল থাকার তৌফিক দান করেন। এ কোরআন অনুযায়ী যেন আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আন্তর্জাতিক পরিমণ্ডলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এ কোরআনের স্পর্শ এমনভাবে করিয়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন পুরা দুনিয়াটা কোরআনের আলোতে আলোকিত করে দেন। আমরা সকলে পড়ছি আমিন। আমার ভাইয়েরা বন্ধুরা, আলোচনার সর্বশেষ এখন আখিরি মোনাজাত হবে। আমরা যারা দোকানপাটে আছি, আমরা রাস্তাঘাটে যারা আছি, আশাবাদী আপনাদেরকে আমি পূর্বেই বলেছি, যেহেতু একজন হক্কানি বাংলাদেশের প্রসিদ্ধ বুজুর্গ ছিলেন, যাকে মুস্তাজাবুদ দাওয়া বলা হতো, যিনি আল্লাহর দরবারে দোয়া করতেন তো সাথে সাথে দোয়া কবুল হয়ে যেত, এমন একজন আল্লাহর ওলি হাসানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, তার ফয়জ ও বারাকাতের এই নিষ্পত্তি ধারাবাহিকতায় আজকের যিনি আমাদের আজকের এই মাহফিলের যিনি সভাপতি, আজকে তিনি সর্বশেষ আমাদের সকলকে নিয়ে আখিরি মোনাজাত করবেন। আমাদের সকলের অতি পরিচিত ব্যক্তিত্ব, সারা বাংলাদেশের এই নূরে মদিনা মানব কল্যাণ সংস্থা যিনি প্রতিষ্ঠা করে সারা বাংলাদেশের বিভিন্ন গ্রামে, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন শহরে এই নূরে মদিনার কার্যক্রমকে পৌঁছিয়ে দিয়েছেন, যিনি প্রতিষ্ঠা করেছেন, তিনি আমাদের সামনে আজকে হাজির হয়েছেন। আমরা পূর্বে আমি বলেছি, মোকামিয়া দরবার শরীফের ইনি একজন খলিফা, একজন গ্রহণযোগ্য খলিফা। হুজুর তাকে একমাত্র খেলাফত দিয়েছেন, আর কাউকে খেলাফত দেন নাই। সুতরাং আমরা সেই মোকাবিয়ার নিসবতের, হাসানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির নিসবতের হুজুরের কাছ থেকে আমরা সর্বশেষ হুজুরের সাথে দোয়া করে চোখের পানি ছেড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মাহফিল থেকে আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ছি আমিন। আর নূরে মদিনার জন্য দাওয়াত দিয়ে গেলাম, আমরা সকলে শরীক থাকবো। আমরা
শুধু বাংলাদেশ নয়, এই নূরে মদিনার সদস্য বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, আলহামদুলিল্লাহ বলি। আগামী বছর ইনশাল্লাহ আন্তর্জাতিক সিরাত কনফারেন্স হবে, যেখানে শুধু বাংলাদেশের নয়, আজকে তো শুধু বাংলাদেশের পেয়েছেন, আগামী বছর আমরা দেশের বাহির থেকে ওলামায়ে ইকরামদেরকে সিরাত কনফারেন্স করে বড় একটা জায়গাতে আমরা, যেখানে প্রায় 10,000 মানুষ সমাবেশ হতে পারে, এমন একটা জায়গাতে আগামী বছর আমরা আয়োজন করব। আমরা সকলেই এর জন্য দোয়া করব, আর আমরা নূরে মদিনার পাশে সকলে থাকবো তো ইনশাল্লাহ। দেখা যায় আমরা বিভিন্ন এমন কঠিন জায়গাতে আমরা আমাদের এই কর্মপদ্ধতি পৌঁছিয়ে দিই, আমাদের দান অনুদানগুলো পৌঁছিয়ে দিই, যেখানে মানুষের পক্ষে যাওয়া সম্ভব নয়। আপনি 10 টাকা দিলেন, 100 টাকা দিলেন, এটা একসাথে হইতে হইতে দেখা যায় লক্ষ লক্ষ টাকা হয়ে যায়। আর এগুলো আমরা কাজ করতে পারি গরিব, এতিম, অনাথ, মিসকিন, দেশের বিভিন্ন জায়গায় যেখানে মানুষেরা বিপদে পড়ে যায়, বন্যাত্ম মানুষের পাশে আমরা দাঁড়াই। যেখানে একটা ওলামায়ে কেরাম, একটা মানুষ দেখা যায় চিকিৎসা করতে পারে না, অবস্থা এমন, টাকার কারণে, অর্থের কারণে চিকিৎসা করতে পারে না, আমরা তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে যাই। যে কোনো মানুষ বিপদগ্রস্ত হয়ে যায়, আমরা নূরে মদিনা পরিবার সেখানে দাঁড়িয়ে যাই। এমন একটা বরকতময় কাফেলাতে আমরা সামিল হলে আশা করি সকলের সৌভাগ্য খুলে যাবে। এজন্য যখন এই নূরে মদিনার জন্য শরীক হওয়ার জন্য আমাদেরকে বলা হবে, আমরা সকলে নূরে মদিনার অংশগ্রহণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের বরকতে এলাকার সমস্ত কবর বাসিন্দাদেরকে যেন মাফ করে দেন, এবং এলাকার প্রতিটা ঘরে ঘরে যেন হেদায়েতের আলো পৌঁছে দেয়। আমরা সকলে পড়ছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।